হঠাৎ করেই তিনজন মিলে একটা প্ল্যান করে ফেললাম আজকে পোড়া রুটি এবং দুধ চা খেতে যাব। যেই ভাবনা সেই কাজ, চলে এলাম আমরা সিএনবির কালেক্টরে। এই ফুডকার্টগুলোর সিএনবির রাস্তার আশেপাশে ছিল, তবে বারবার উচ্ছেদের কারণে এগুলো এখন কালেক্টরের এখানে চলে আসে। যাই হোক, এরা যেখানেই যাক না কেন, আমরা উৎসুক জনতা যেভাবেই হোক এদের খুঁজে বের করে ফেলবই। তো আমরা এখানে পোড়া রুটি আর দুধ চায়ের অর্ডার দিয়ে ফেললাম, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। সেটা হচ্ছে আমার ছোট ভাইয়ের ওয়াইফ দুধ চা খেতে চাচ্ছে না, তাই তার জন্য বিকল্প কিছু নিয়ে আসতে হবে। আমি এদিকে অর্ডার কনফার্ম করে তার জন্য ভাবতে শুরু করলাম কি নিয়ে আসা যায়। সো ফাইনালি সে বার্গার চুজ করেছে, তাই তাদের সেখানে বসে রেখে আমি বার্গারের খোঁজে চলে আসলাম। একটু সামনে গিয়ে হাতের ডান পাশে বেশ কিছু বার্গারের দোকান আছে, তবে সব দোকানের বার্গার কিন্তু টেস্টি বা স্বাস্থ্যসম্মত না। আমি বেশ কিছু দোকান পর্যবেক্ষণ করার পর এই সুমন ভাইয়ের দোকানটা পেয়েছিলাম। এর আগেও আমি সুমন ভাইয়ের কাছে বেশ কয়েকবার বার্গার খেয়েছি। 100% স্বাস্থ্যসম্মত বলবো না, তবে বেশ ভালো। আর ওনার সবচেয়ে বড় একটা পয়েন্ট হচ্ছে উনি বার্গারের যে সস ইউজ করা হয় সেই সসে রং ইউজ করেন না। আপনারা দেখলে বুঝতে পারবেন, একদম ন্যাচারাল কালার। যাই হোক, সুমন ভাইয়ের দোকানে এসে বার্গার অর্ডার করে ফেললাম। যেহেতু বার্গার তৈরি করতে একটু সময় লাগে, আর বার্গার তৈরি হতে হতে ওইদিকে আমাদের পোড়া রুটি আর দুধ চা রেডি হয়ে গেছে, তাই চটপট বার্গারটা নিয়ে চলে এলাম পোড়া রুটি আর দুধ চায়ের দোকানে। সার্ভ করার স্টাইলটা বেশ ভালো লেগেছে। এখন টেস্ট কেমন হবে সেটাই দেখার বিষয়। তবে আমি যেমনটা আশা করেছিলাম তার 1%ও টেস্টি না। তবে হ্যাঁ, খুব একটা খারাপও বলা যাবে না। দুধ চাটা আর একটু টেস্টি হতে পারত। চায়ের মধ্যে কেমন একটা টক ভাব আসছিল, সেজন্যই হয়তো প্রপার স্বাদটা আসে না। এর মধ্যে খবর পেলাম আপু ভাইয়া ছোট পটাকা এবং বড় পটাকারে নিয়ে টিবাদে আসছে, তাই আমরা সেখানে খাওয়া দাওয়া শেষ করে টিবাদের পথে চলে এলাম। সবাই মিলে একসাথে ঘোরাফেরা করার মজাই আলাদা। তো দুই ম্যাডামকে নিয়ে আমরা টিবাদে চলে আসছি আপু ভাইয়া এবং আমাদের ছোট ও বড় পটাকার সাথে দেখা করার জন্য। আজকে টিবাদে তেমন একটা লোক সমাগম দেখছি না, হয়তো রাত হতে আসছে সেজন্য। তবে এমন পরিবেশটাই সবচেয়ে পারফেক্ট একটা পরিবেশ। সো ফাইনালি আমরা আমাদের বড় পটাকারে পেয়ে গেছি। এদিকে আমাদের আপু ভাইয়া এবং ছোট পটাকা আমাদের জন্য অপেক্ষা করছিল। আমাদের ছোট পটাকা অলরেডি তার কেরামতি দেখানোর জন্য হাতে বেলুন নিয়ে বসে আছে, আর সময় মতো সে তার রাগ মেটানোর জন্য এই বেলুনগুলো ফাটিয়ে ফেলবে। ছোট পটাকা ফার্স্টে আবার খেয়াল করে নাই, পরবর্তীতে আমারে দেখে সে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। এদিকে বড় পটাকা আমাকে টেনে নিয়ে বাদামওয়ালার কাছে যায়, সে বাদাম খাবে, তাই বাদামওয়ালার কাছে গিয়ে তাকে কিছু বাদাম কিনে দিলাম। ওরা দুই ভাই বাদাম খেতে ভীষণ পছন্দ করে। আমি ছোট পটাকার সাথে একটু খেলাধুলা করছিলাম, এর মধ্যে সে তার কেরামতি শুরু করে দিল, অর্থাৎ বেলুন ফাটাতে শুরু করলো। আর বেলুন ফাটানোর কৌশলটা বেশ কার্যকরী একটা কৌশল। এভাবেই হোক সে ফাটিয়েই ছাড়বে। এভাবে সে একটা একটা করে ফাটাতে ফাটাতে সবগুলো বেলুন ফাটিয়ে ফেলেছে। এর মধ্যে আমাদের অর্ডার দেওয়া মিনি ভেলপুরি চলে আসছে। এগুলো দেখতে যেমন মুখরোচক, টেস্টি, খেতেও ঠিক সেরকম ভীষণ টেস্টি। যদিও